আজকের অ্যাপটাকে আপনি এডিটিং এর একটা ম্যাজিক অ্যাপ বলতে পারেন। ধরেন আমরা যদি এখানে একটু ব্রাশ করে দেই এবং এই ঘরে আমরা লিখে দেই কার, তাহলে মুহূর্তের মধ্যেই দেখেন এখানে কারের দুইটা পিকচার আমাদেরকে বানাই দিছে। আবার ধরেন আমাদের ছবি থেকে আমরা যদি কোনো সাবজেক্টকে বাদ দিতে চাই, তাহলে আমরা ধরেন আমাদের পিছনে একটা ট্র্যাক আছে, আমরা ওইটাকে যদি ব্রাশ করে এখান থেকে রিমুভ করে দেই, তাহলে এই যে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু ওই সাবজেক্টটা একদম পারফেক্টলি রিমুভ হয়ে গেছে। এইভাবে আপনি অ্যাপের মাধ্যমে আরো নানান ধরনের টুলস পেয়ে যাবেন, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, কোনো জিনিস অ্যাড করা, ছবিকে এইচডি কোয়ালিটি বানানো, এআই জেনারেটেড ছবি তৈরি করা, এইভাবে আরো নানান ধরনের ছবির কাজ আপনি এর মাধ্যমে করতে পারবেন। খুবই ভালো মানের একটা এডিটিং অ্যাপ। তাহলে চলেন, এইভাবে বললে তো ক্লিয়ারলি বুঝবেন না, আমরা শুরু থেকে শুরু করি। তার জন্য প্রথমে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন, যাতে করে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয়। এবং যারা আমাদের ফেসবুক পেজে নতুন, তারা আমাদের পেজটা ফলো করে দেন। একদম প্রথমে আপনারা চলে যাবেন হচ্ছে প্লে স্টোরে এবং সার্চ করবেন হচ্ছে ম্যাজিক ইরেজার। তারপরে সার্চ করার পরে অ্যাপের ইন্টারফেসটা মনে রাখেন, অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আমরা এখান থেকে অ্যাপটাকে ইনস্টল করে নিলাম। এই যে দেখেন অ্যাপটা ইনস্টল হইতেছে। প্রথমে আমি বলে দিই, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, এবং ভিডিও শেষের দিকে আমি দু একটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলে দিব, এতে করে আপনাদের অ্যাপে কাজ করতে সুবিধা হবে। যাই হোক, আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে গেল। এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব। তারপরে যা যা কন্টিনিউ আসবে আমরা এখান থেকে কন্টিনিউ করে যাব। তাহলে আমাদের সামনে এটা হচ্ছে ফাইনাল ইন্টারফেস এরকম থাকবে। আপনার ক্ষেত্রে একটু ভিন্ন রকম থাকবে, সেটা আমরা ভিডিও শেষের দিকে ক্লিয়ার করে দিব। এখানে দেখেন অনেকগুলা ইম্পর্টেন্ট টুলস আছে। আমি যদি আপনাদেরকে একদম প্রথমেই এআই ফিল এই অপশনটা আপনাদেরকে একটু দেখাই দেই, তার জন্য আমরা এর উপরে ক্লিক করব। তাহলে আমাদের কাছে আমাদের গ্যালারি অ্যাক্সেস যাবে। এখান থেকে আপনি লিমিটেড অ্যাক্সেস দিতে পারেন অথবা অ্যালাওয়াল দিতে পারেন। আমরা লিমিটেড অ্যাক্সেস দিলাম, তাহলে আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসছে। এখান থেকে আমরা যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিব। আমরা এই ছবিটাকে সিলেক্ট করে নিয়ে আসলাম। আনার পরে এবার আমরা এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে দিব। তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হইলো। এখানে ব্রাশ অপশনটা সিলেক্ট করা আছে। এবার এই পিকচারের মধ্যে আমরা কি কি সাবজেক্ট অ্যাড করতে চাই, যা চাই এখানে সবকিছু অ্যাড করা সম্ভব। তারপরেও আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে বেশি সময় নিব না, এই কারণে ছোট করে এডিট করে দেখাই দিই। একদম মেইন বিষয়টা হচ্ছে আপনি যে সাবজেক্টটা বসাবেন, যেই জায়গাতে বসাবেন এবং আপনি যেই সাইজটাকে মূলত কল্পনা করতেছেন, সেই সাইজ অনুযায়ী আপনি ব্রাশ করবেন। এক্সাম্পল ধরেন আমি চাইতেছি এখানে একটা গরু বসাবো এক সাইডে, আমি ধরেন একটু বড় করে ব্রাশ করলাম। এবার একটু বড় করে ব্রাশ করার পরে এখানে যদি আমরা কাউ লিখে দেই, তারপরে এখান থেকে আমরা ফিলে ক্লিক করি, জাস্ট 2-1 সেকেন্ড অপেক্ষা করি, তাহলে দেখেন এখানে একটা গরু চলে আসছে। গরুটা তো আসছে ঠিক আছে, কিন্তু কেমন জানি পুরোপুরি অ্যাডজাস্ট হয় নাই। এই কারণেই আপনারা যতটুকু ব্রাশ করবেন, যে জিনিসটাকে আপনি অ্যাড করার জন্য চিন্তা ভাবনা করতেছেন, সেই সাবজেক্টের সাইজ অনুযায়ী আপনি ব্রাশ করবেন। এক্সাম্পল চলেন আপনাদেরকে একটা গাড়ি বসায় দেখাই দেই। ধরেন আমরা আমাদের পিছনে একটা গাড়ি বসাবো, তার জন্য ধরেন আমরা ছবিটাকে একটু জুম করে নেই, না আমরা একটু বড় করে ব্রাশ করে ফেলছি। এখান থেকে আপনি আবার ব্রাশটাকে মুছতেও পারবেন। এর উপরে ক্লিক করে আবার যদি এভাবে ব্রাশ করেন, তাহলে দেখবেন মুছা যাবে। তারপর আবার ব্রাশ করতে পারবেন। যেহেতু আমরা রোডের মধ্যে গাড়িটা রাখবো এবং গাড়িটা আমাদের মোটামুটি দূরত্বে থাকবে, আমরা শুধুমাত্র রাস্তার মধ্যেই ছোট করে, একদম ছোট করে একটু ব্রাশ করে দেব, বাস যথেষ্ট। এবার যদি আমরা একটু জুম আউট করি, তাহলে দেখেন একদম ছোট করে করছি, রাস্তার মধ্যে করছি এবং এখানে আমরা কার লিখে দিছি। এবার যদি আমরা ফিলে ক্লিক করি, জাস্ট 2-1 সেকেন্ড অপেক্ষা করেন, এই যে দেখেন একটা গাড়ি দিয়ে দিছে রোডের মধ্যে। এবার আপনি বলেন এটা কি কোনোভাবে বোঝা যায় এটা যে এডিট করা ছবি? আপনি ধরতে পারবেন? আমার পিছনে ধরেন হালকা ব্লার হয়েছে, সেই হিসাবে গাড়িটাও কিন্তু হালকা ব্লার করে দেওয়া হয়েছে। এবং এখানে টোটাল 2টা পিকচার দেওয়া হয়েছে। 2টা পিকচারে 2 ধরনের গাড়ি। প্রথম পিকচার হচ্ছে গাড়িটা আসতেছে এবং দ্বিতীয় পিকচারে গাড়িটা যাইতেছে, অর্থাৎ গাড়িটার ব্যাক সাইড দেখাইতেছে। এবং এই এডিটটা কিন্তু একদম রিয়েলিস্টিক লাগতেছে। ঠিক এইভাবেই আপনি যা যা অ্যাড করতে চান, ঠিক ওইভাবে আপনাকে ব্রাশটা করতে হবে, তাহলে সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে তারপরে এডিট হবে। এবার চলেন আমরা আরেকটু ব্যাক নেই এবং দেখি আরো কি কি আছে। এখানে ধরেন রিমুভ অবজেক্ট আছে, অর্থাৎ আপনারা যে কোনো একটা অবজেক্ট আপনার ছবি থেকে রিমুভ করতে পারবেন। আমরা যদি এর উপরে ক্লিক করে আপনাদেরকে একটু দেখাই দেই, এই ছবিতে আসলে বাদ দেওয়ার তেমন কিছু নেই। তারপরেও দেখেন একদম পিছনে একটা ট্র্যাক দাঁড়ায় আছে। আমরা যদি এটা রিমুভ করতে চাই, তাও আবার একদম স্মুথলি, তাহলে আমরা কি করব, শুধু এই জিনিসটাকে আমরা মার্ক করব। বাস আমাদের মার্ক করা কমপ্লিট। এবার আমরা এখান থেকে রিমুভে ক্লিক করব। এই যে দেখেন জাস্ট 2-1 সেকেন্ড এতটা স্মুথলি রিমুভ হয়েছে যে বোঝার উপায় নেই যে এখানে কিছু একটা ছিল। তারপরে এবার যদি আমরা আরেকটু ব্যাক নেই, এখানে আসা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। আমরা যদি এর উপরে ক্লিক করি এবং আমরা আবার এই ছবিটাকে সিলেক্ট করে দিই, তাহলে এখানে দেখেন আপনাকে ছাড়া বাকি সবগুলা কিন্তু আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করতে পারবেন এবং খুব সুন্দর করে সাবজেক্টটাকে মার্ক করে বাকি সমস্ত ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু খুব ইজিলি রিমুভ করে ফেলতে পারতেছে। এবার আমরা যদি আবার আরেকটু ব্যাক নেই,
এখানে আসে হচ্ছে এআই ফিল্টার্স। আমরা যদি এর উপরে ক্লিক করি, এখান থেকে আপনি যে কোনো এআই ফিল্টার্স তৈরি করতে পারবেন। তারপরে এখানে আসে হচ্ছে এআই জেনারেট। আমরা যদি এর উপরে ক্লিক করি, তাহলে এখানে দেখেন এখানে একটা ডিসক্রিপশন আছে। এখানে আপনি লিখতে পারবেন যে আপনি আসলে কোন ধরনের ছবি তৈরি করতে চান। নিচে রেজুলেশন সিলেক্ট করে দিতে পারবেন, ভার্সন সিলেক্ট করে দিতে পারবেন। এইভাবে আর অনেক কিছু সিলেক্ট করে আপনি আপনার কল্পনার মতো করে এআই জেনারেটেড ছবি তৈরি করতে পারবেন। ধরেন আপনার থাম্বনেলের জন্য অথবা যে কোনো কাজের জন্য একটা কাল্পনিক ছবি আপনার দরকার, যেটা আপনি কোথাও পাইতেছেন না। সেক্ষেত্রে আপনি এখান থেকে এআই এর মাধ্যমে আপনার কল্পনার ছবিটি তৈরি করে ফেলতে পারবেন। এইভাবে আরও অনেক ধরনের টুলস আপনি এখানে প্রফেশনালি পেয়ে যাবেন। এখন আসেন কিছু ইম্পর্টেন্ট ব্যাপারে কথা বলি। সেটা হচ্ছে আপনি যদি অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন, সেক্ষেত্রে সবগুলো অপশনই ফ্রি পাবেন। শুধুমাত্র এআই ফিল নামে যে অপশনটা আছে এটা হচ্ছে প্রো ভার্সন। তবে অন্য ব্রাউজার থেকে যদি আপনি এর আনলক ভার্সনটা খোঁজেন, তাহলে খুব ইজিলি পেয়ে যেতে পারেন। যেমন আমাদেরটা আনলক ভার্সন ছিল, এবং আপনি আনলক ভার্সন ডাউনলোড করার পরেও যদি কাজ করতে কোনো ধরনের সমস্যা হয়, কানেকশন ইরোর দেখাইতে পারে, সেক্ষেত্রে আপনি সুপার ভিপিএনটা ব্যবহার করতে পারেন। তাহলে আশা করা যায় কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না। এবং এর আনলক ভার্সন যদি আপনার ডাউনলোড করতে কোনো ধরনের সমস্যা হয়, তাহলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে ফলো রাখতে পারেন। এই ভিডিওতে কমেন্ট করলেই আমরা চেষ্টা করবো ডাউনলোডের ভিডিওটা দিয়ে দেওয়ার। তাহলে চলেন আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখনও যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।